নবীর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল? যখন নবীর ইন্তেকালের সংবাদের কথা এসেছে, মক্কার মধ্যে এক অমানিসা এক পরিস্থিতি শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যে বসেছিল সে বসেই পড়েছে, বসেই রয়েছে। যে দাঁড়িয়ে ছিল নবীর ইন্তেকালের সংবাদ শুনে সে দাঁড়িয়ে রয়েছে। যারা হাল চাষ করছিল তারা হাল চাষ ছেড়ে দিয়ে তারা থোয়া খেয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। পুরা মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে কান্নার রূপ পড়ে গেছে। এক পেরেশানির সাপ সাহাবায়ে কেরামের মধ্যে। হযরতে ওমর তো নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে তাকে আমি হত্যা করে ফেলবো। হযরতে ওমরকে কেউ বাধা দিতে পারে না, হযরতকে ওমরকে কেউ সান্ত্বনা দিবে এই সাহস কারো নাই। কে যাবে হযরতে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য? নবীর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামের এমন বেহাল অবস্থা হয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে গিয়া বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহতারাম হাজিরিন, পবিত্র মাস মাহে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ মতান্তরে 8 বা 9 তারিখে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল শুহাদা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগমন আমাদের জন্য রহমত স্বরূপ। পুরা কুল কায়নাতের জন্য নবীর আগমন রহমত স্বরূপ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবের জন্য রহমত, তিনি দানবের জন্য রহমত, তিনি আরবের জন্য রহমত, তিনি আজমের জন্য রহমত, পুরা কুল কায়নাতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের এই কথা স্পষ্ট বুঝে আসলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত। নবীদের জন্ম এবং এই ধরায় তার আগমন আমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য সুসংবাদদাতা, আমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। তিনি আমাদের জন্য নিয়ামত হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত, আমাদের নিকটে নিয়ামত স্বরূপে আল্লাহ তাআলা আমাদের হাবিবকে আমাদের নিকট পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা ইউনুস আয়াত নম্বর 58 আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া, এই দুইটি বিষয় আল্লাহ তাআলার নিয়ামত, এই দুইটি বিষয়ের উপরে তোমরা সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, ফাদলুন এবং রহমাতুন এই দুইটি শব্দ দ্বারা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর কোন ঐতিহাসিকগণ বলেন যে না, এখানে ফাদলুন দ্বারা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে।
রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা বর্ণনা করেন যে এই আয়াতে কারিমার মধ্যে ফাদলুন যে শব্দ, এই ফাদলুন শব্দ দ্বারা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, আর রহমাতুন শব্দ দ্বারা ইসলাম গ্রহণ করার তৌফিক আমাদের হয়েছে, এই ইসলাম গ্রহণের তৌফিককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু নামধারী মানুষ যারা কোরআনে কারীমের এই আয়াতের অপব্যাখ্যা করে, তারা বলতেছে একথা যে এখানে কোরআনে কারীমের এই ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো মিলাদ, মিলাদুন নবী উদ্দেশ্য, আর রহমতুন দ্বারা উদ্দেশ্য হলো জশ্নে জুলুস। তাদের বক্তব্য, তাদের ভাষা হলো এটা, যার সাথে কোরআনের এই আয়াতের কোনো মিল নাই। এই আয়াতে কারিমার জাহেরি অর্থের সাথে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের যেই মূল উদ্দেশ্য, যে অর্থ, এই আয়াতের সাথে, এই আয়াতের জাহিরি অর্থের সাথে বলে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই। এটা নিতান্তই তাদের মন গড়া একটি ব্যাখ্যা বিশ্লেষণ, এছাড়া আর কিছুই নয়। এখন আমাদের প্রশ্ন হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এতে আমরা খুশি, সবাই আমরা খুশি, পুরা কুল কায়নাত এতে খুশি। নবীর জন্মে, শুভ আগমনে এটা মুসলমান খুশি হবে, এটা তার ঈমানের দাবি। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেছেন, এতে খুশি হওয়া এটা মুসলমান, এটা ঈমানের দাবি। তারা খুশিতে আনন্দিত হবে, তারা আনন্দ করবে। এই নবীর আগমনে, নবীর জন্মে আনন্দে আনন্দিত হওয়া, এই ক্ষেত্রে বাধা দেওয়া পৃথিবীর কারো কোনো অধিকার, কারো কোনো ইখতিয়ার নাই। কথা ভালো করে বোঝেন, নবীর আগমনে কেউ যদি আনন্দ করতে চায়, আনন্দ করে, বলে পৃথিবীর কারো বাধা দেওয়ার কোনো শক্তি নাই। আমার নবীর আগমনে আনন্দ হবে, আনন্দ করবে, উল্লাস করবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কেউ কোনো বাধা প্রদান করবে না, করতে পারবে না। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই আনন্দের উদ্দেশ্যটা কি হবে? নবীজির আগমনের আনন্দের উদ্দেশ্য কি হবে? এই আনন্দটা কিভাবে প্রকাশ করতে হবে? এটার পথ পদ্ধতি, নিয়ম কিভাবে হবে? নবীর আগমনে আনন্দিত হওয়া, যদি আনন্দিত হতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত গ্রন্থে। এই সিরত গ্রন্থের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তার জন্মদিবস পালন করেছেন, কিভাবে মিলাদুন নবী পালন করেছেন, সেই বিষয় আমাদেরকে দেখতে হবে। গোটা সিরাতের মধ্যে, নবীর পবিত্র সিরাতের মধ্যে যদি তাকিয়ে দেখি, নবুয়তের 23 বছরে এবং নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, এই মোট 40 আর 23, 63 বছরে আমার নবী জীবনে কখনো কোনো দিন তিনি একদিন তার জন্মদিবস পালন করেছেন কিনা? এই 63 বছরে সিরতের কিতাবের মধ্যে বলে কোনো একদিন আল্লাহর পয়গম্বর নিজের জন্মদিবস পালন করেন নাই, মিলাদুন নবী তিনি পালন করেন নাই। এই ব্যাপারে যদি আমরা আরো একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে
সিহা সিত্তার যে কিতাবগুলো রয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা এবং সিহা সিত্তার যত কিতাব আছে, বলে অন্য অন্য হাদিসের লক্ষ লক্ষ যে হাদিস রয়েছে, এই হাদিসের কিতাবের মধ্যে, এই সকল হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো হাদিসের মধ্যে আল্লাহর নবী তিনি আলোচনা করেছেন। নবীজি কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ওযু করবেন, কিভাবে ইস্তিনজা করবেন, কিভাবে পেশাব করতে বসবেন, বলে এমন কোনো বিষয় নেই যেটা আমার নবী তার হাদিসের মধ্যে বলে যাননি। তাহলে সিহা সিত্তার কিতাব সহ অন্যান্য হাদিসের কিতাব, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে নবীজির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো আলোচনা করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আমার নবীর জন্মদিবস পালন করতে হবে, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে বলে এমন একটা বিষয় হাদিসের কোনো কিতাবের মধ্যে বর্ণিত নেই এবং কেউ লিপিবদ্ধ করেনি। এবার আসেন সোয়া লক্ষ সাহাবাই কেরাম, সোয়া লক্ষ সাহাবাই কেরাম তাদের জীবনে এমন একটি ঘটনা ঘটেনি যে যারা তাদের জীবদ্দশায় নবীর জন্মদিবস পালন করেছে, মিলাদুন নবী উদযাপন করেছে। এমন একটি নদীর এমন একটি মিসাল বলে কোন সাহাবীর জীবনে আপনারা দেখাতে পারবেন না, নেই। সাহাবাই কেরাম যারা নবীর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, নিজের ধন সম্পদ, পিতা মাতা, স্ত্রী পুত্র ছেলে সন্তান সব কিছুকে বিসর্জন দিয়েছেন, নবীর প্রতি এমন এক ভালোবাসা, এমন এক নজির স্থাপন করে গেছেন হযরতে সাহাবাই কেরাম, যা পৃথিবীর অদ্বিতীয়। আর এই নজির, এই মিসাল পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। কি বলেন? সাহাবাই কেরাম যেভাবে নবীকে ভালোবাসতেন, তাদের থেকে যেভাবে নবীর ভালোবাসা প্রকাশ পেয়েছে, ওই ভালোবাসা কি আমাদের দ্বারা সম্ভব? ওই ভালোবাসা আমাদের দ্বারা হবে না। বলে সোয়া লক্ষ সাহাবাই কেরাম যারা নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, অনেক সাহাবাই কেরাম বলে তারা পর্যন্ত নবীর জন্মদিবস পালন করেন নাই, তারা জশ্নে জুলুস করেন নাই, মিলাদুন নবী উদযাপন করেন নাই। এবার আসেন সাহাবী করে নাই, তাহলে তাবিঈ, তাবিঈ বলে তারাও করে নাই। আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলছেন আমার যুগ, আমার পরে তাবিঈর যুগ, তাবিঈ বলে সাহাবাই কেরাম, তাবিঈ বলে স্বর্ণের 3 যুগ, সোনালী 3 যুগ। এই সোনালী 3 যুগের শ্রেষ্ঠ 3 যুগের কোনো এক যুগে না সাহাবী, না তাবিঈ, না তাবিঈ বলে কেউ কোনোদিন তারা নবীর এই জন্মদিবস তারা পালন করেননি। তারা তো পালন করেন নাই, নবীজি বলতেছেন এই কথা যে আমার মৃত্যুর পরে শরীয়তের মধ্যে এমন কোন কাজ ইবাদত মনে করে সওয়াবের আশায় যদি নতুন ভাবে উদ্ভাবন করা হয় তাহলে সেটাকে বলা হয় বেদাত। এবার আসেন ইমামে আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, 4 মাযহাবের 4 ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তাবিঈ, তিনি 10 জন সাহাবীকে দেখেছেন। এই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নবীজির জন্মদিবস পালন করেননি, জশ্নে জুলুস তিনি করেননি।
ইমাম মালিকও নয়, ইমাম শাফিও নয়, ইমাম আহমদ ইবনে হাম্বলও নয়। শুধু তাই নয়, সিহাহ সিত্তার যে কিতাবের লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের লেখক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, বলে এই সকল মনীষীরা, বড় বড় মনীষীরা, বলে তারা পর্যন্ত নবীর এই মিলাদের, নবীর জন্মদিবস তারা পালন করেননি। বলে তারা তো পালন করেননি, বলেন তারা তাদের এত কিতাব, এত ফিকা, এত হাদিস, এত গ্রন্থ, এত কিছু তারা লিখেছেন, বলে তারা তাদের কোনো কিতাবের মধ্যে নবীর জন্মদিবস পালন করতে হবে বলে সাধারণ থেকে সাধারণ কোনো কিতাবের মধ্যেও তারা এই কথাটি বর্ণনা করেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে, নবুয়ত প্রাপ্তির 23 বছরে এবং নবুয়তের পূর্বে 40 বছর, মোট 63 বছরে নবীজি কখনো জন্মদিবস পালন করেননি। হযরত সাহাবায়ে কেরাম পালন করেননি। এবং নবীজির কোন হাদিস, কোন কিতাবের মধ্যে, বলে শত সহস্র লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিসে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বলে সেই সমস্ত কিতাবের মধ্যে নবীজির সমস্ত কিছু লিপিবদ্ধ থাকলেও বলে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, নবীর জন্মদিবস পালন সংক্রান্ত কোনো হাদিস সেখানে নাই। 4 মাযহাবের 4 ইমাম কেউ করলেন না, ইমাম বুখারী, মুসলিম কেউ করলেন না। বলে তাদের মৃত্যুর, বলে তাদের 600 বছর পর এসে, তাদের 600 বছর পর এসে এরপরে এই নবীর জন্মদিবস পালিত হওয়া শুরু হয়ে যায়। 600 বছর পর এসে এরপরে ধীরে ধীরে তিলে তিলে আস্তে আস্তে এই উম্মতের মধ্যে বলে এই ফিতনা শুরু হয়ে যায়। মিলাদুন নবী, এটার সূচনা কিভাবে হয়েছিল? ঐতিহাসিক আল্লামা ইবনে খাল্লাকিন তিনি বলতেছেন এই কথা। অনেক বড় এক প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা ইবনে খাল্লাকিন বলেন, আবুল আখতাব ওমর ইবনে দেহিয়া নামক এক দরবারি আলেম দ্বারা ইরাকের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুর্কি 604 হিজরিতে এই মিলাদ তিনি এর সূচনা শুরু করেন। আবু আখতাব ওমর ইবনে দেহিয়া নামক দরবারি একজন আলেম দ্বারা ওই সময়ের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুর্কি এই দরবারি আলেমের মাধ্যমে ইরাকের মুসলিম শহরে সর্বপ্রথম 604 হিজরিতে এই মিলাদের সূচনা শুরু করেন। আস্তে আস্তে এই মিলাদ অগ্রসর হতে শুরু করে, মিলাদ আস্তে আস্তে অগ্রসর হতে শুরু করে। অগ্রসর হওয়ার পরে এরপরে যখন ইংরেজদের শাসন আমল চলে আসে, ইংরেজদের শাসন আমলে মিলাদের সাথে যোগ হয় ঈদ। মিলাদের সাথে ঈদ শব্দটি তারা যুক্ত করে, তখন মিলাদের সাথে ঈদ শব্দ যুক্ত হওয়ার পরে হয়ে যায় ঈদে মিলাদুন নবী। তাহলে ইংরেজদের শাসন আমলে এরপরে এই মিলাদ শব্দের সাথে ঈদ শব্দ ব্যবহৃত হয়। আর আমার দেশ বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই জশ্নে জুলুস তথা ঈদে মিলাদুন নবীর সূচনা হয় 1974 সালে। 1974 সালে পাকিস্তানের সিরকুট দরবারের ভণ্ডপীর তৈয়ব শাহর নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া এই ট্রাস্টের যেই একজন লোক ছিলেন, তার মাধ্যমে এই পাকিস্তানের সিরকুট দরবারের এই ভণ্ডপীর তৈয়ব শাহ বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম 1974 সালে বলে এই ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু করেন। তারই ধারাবাহিকতা এখন বর্তমান এই সিলসিলা, এই পরিস্থিতি চলতেছে।
প্রশ্ন হলো, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস যারা চালু করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোন বেদাতিকে সাহায্য করলো, সে যেন পুরো ইসলামটাকেই ধ্বংস করে দিল। নবীজির স্পষ্ট হাদিসের বর্ণনা, মান যে ব্যক্তি ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোনো বেদাতকারীকে, বেদাত করেনেওয়ালাকে যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করলো, সে যেন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, সে যেন পুরো ইসলামটাকে ধ্বংস করার জন্যই কেমন জানি সে সাহায্য করলো। যেই বিষয়টা আল্লাহ রাসূল করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, চার মাযহাবের চার ইমাম করে নাই, ইমাম মুসলিম, ইমাম বুখারী সহ করে নাই, সিয়াসিত্তার কোনো কিতাবের মধ্যে নাই। বলে এত পরে এসে যারা এই সকল কাজগুলো করতেছে, বলে এটা তারা শরীয়তের মধ্যে তারা সংযোজন বিয়োজন তারা করতেছে। আজকে চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের যে বিষয়টা, মিশরের একজন লেখক, মিশরের প্রখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালাকি, মিশরের প্রখ্যাত জ্যোতিষী শাস্ত্রবিদ মাহমুদ পাশা ফালাকি, তিনি তার গাণিতিক যুক্তি তর্কের সাহায্যে তিনি একথা প্রমাণ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। এই ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। কিন্তু নবীজি যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, কারো মতে 8ই রবিউল আউয়াল, কারো মতে 9ই রবিউল আউয়াল, কারো মতে 12ই রবিউল আউয়াল। তো নবীজির জন্ম নিয়ে মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। নবীজির জন্মটা রবিউল আউয়াল মাসের কোন তারিখে হয়েছিল? এই মাহমুদ পাশা ফালাকি তিনি বলতেছেন যে সকল ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে আল্লাহর নবীর জন্মের ক্ষেত্রে মত পার্থক্য থাকলেও নবীজির মৃত্যুর ক্ষেত্রে কারো কোনো মতভেদ, কোনো মত পার্থক্য নাই। নবীজির ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল সোমবার দিন, 12ই রবিউল আউয়াল সোমবার দিন। এখন যারা নবীর জন্ম দিবস যারা পালন করে, কোন দিনে পালন করে, কোন দিনে পালন করবে? এই তো আগামীকাল, বলে 12ই রবিউল আউয়াল যেই দিন আসে ওই দিন তারা নবীর জন্ম দিবস তারা পালন করে। আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে নবীর জন্ম দিবস পালন করতে হলে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর আন নবী শব্দটি যদি মারেফা হয় তাহলে আমার নবীর জন্ম, আর শব্দটা যদি মারেফা না হয়ে নাকেরা হয়, অনির্দিষ্ট হয়, তাহলে সকল নবীর জন্মের বৃত্তান্ত। আর নবীর কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল, তার মা অন্য মহিলাদের চাইতে স্বাভাবিক অবস্থায় ছিল, বলে ইত্যাদি ইত্যাদি, এর আলোচনা ইতিপূর্বে গিয়েছে। বলে এই হলো নবীজির জন্মের আলোচনা, বলে মিলাদুন নবীর আলোচনা। বলে মিলাদ এটা হচ্ছে আলোচনার বিষয়, এটা পালন করার বিষয় নয়। নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মের সময় কি হয়েছিল, বলে এই যে অলৌকিক ঘটনাগুলো, এই বিষয়গুলো মানুষের কাছে বর্ণনা করা, আলোচনা করা, আলোচনার বিষয়, এখানে পালন করার কোনো বিষয় নয়। নবী যেভাবে জন্মগ্রহণ করেছে আপনি এভাবে জন্মগ্রহণ করতে পারবেন না। নবীর জন্মের অবস্থায়, জন্মের পরে কি কাজ করেছেন, বলে মাটিতে পড়েই উম্মতের জন্য দোয়া করেছেন। বলে অগণিত অসংখ্য মুআজিজা আল্লাহ রাসূলের ছিল। বলে এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রাসূলের জন্মের সময় ছিল।
সিরাতুন নবী এটা হলো পালন করার বিষয়। নবীর সিরাত, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সিফাত, নবীর গুণ, নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর ভালোবাসা, বলে এটা কিভাবে আমার মধ্যে আসবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে। নবীজি বলছে যে আমার এই সিরাতকে তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এখন আমাদের অত্যন্ত দুঃখের সাথে, আফসোসের সাথে বলতে হয় এই কথা, আজকে নবী যেই দিন ইন্তেকাল করলেন, নবীর এই ইন্তেকালের দিনকে কেন্দ্র করেই আজকে আমাদের যত আনন্দ উল্লাস, যত উৎসব, সব কিছু কিন্তু নবীর ইন্তেকালের দিন। কি ভাই, 12 রবিউল আউয়ালের দিনই কিন্তু সমস্ত কর্মকাণ্ড যা কিছু রয়েছে সব কিছু, বলে নারী পুরুষ একত্রিত হয়ে বর্ণাঢ্য মিছিল বের করে, গরু ছাগল জবাই করে, এরপর সিন্নি বিতরণ করে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বলে এর দ্বারা নবীর আদর্শিত হওয়া নয়, এটা নবীর ভালোবাসা নয়, এটা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। আপনার কলিজার টুকরা সন্তান যদি আজকে জুমার দিন জন্মগ্রহণ করলো, আগামী জুমার দিন যদি এই সময় আপনার কলিজার টুকরা সন্তান যদি পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে আপনার সন্তান যে আগমন করেছিল, এটা এই আনন্দের বিষয়টা আপনার কাছে ভালো লাগবে না বিরহের, দুঃখের, কষ্টে, আমার সন্তান গত সপ্তাহে এই দিনে জন্মগ্রহণ করেছে আর আজকে এই দিনে চলে গেল, তখন ওই মা ওই বাবা মর্মাহত হবে, তারা দুঃখে দুঃখিত হবে, আফসোস করবে। তখন তারা জন্মের কথা, আনন্দের কথা ভুলে গিয়ে সন্তানের বিরহ, ব্যথা, বেদনার কথাই কিন্তু বারবার ওই মায়ের কলিজার মধ্যে মনে পড়বে। ঠিক তেমনি ভাবে যদি আপনার বাবা যদি ইন্তেকাল করে, তখন ওই বাবার বিরহের কথাই কিন্তু আপনার মনে পড়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রূহানি পিতা, বলে আল্লাহ রাসূলের ইন্তেকালের সময়, নবীজি যেদিন ইন্তেকালের দিন, ওই ইন্তেকালের দিন আমাদের তো মর্মাহত হওয়া দরকার ছিল, নবীর ব্যথায় ব্যথিত হওয়া দরকার ছিল, যে নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছিলেন, এই দৌলত আমাদেরকে দিয়েছিলেন, সেই দৌলত আমাদের থেকে হারিয়ে গিয়েছে, সেই দৌলত আমাদের থেকে হাতছাড়া হয়েছে। বলে নবীর ইন্তেকালের দিন তো আমাদেরকে নবীর জন্য দোয়ার দরকার ছিল, রোজার প্রয়োজন ছিল, বলে সেইগুলো না করে আজকে বলে যেগুলো শরীয়ত সম্মত নয়, যেগুলো শরীয়তগত নয়, বলে শরীয়ত বহির্গত যে সকল কার্যকলাপ রয়েছে, এইগুলোর দ্বারা আজকে আমাদের মাঝে, সমাজের মধ্যে আজকে ভরপুর। নবীর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল, যখন নবীর ইন্তেকালের সংবাদের কথা এসেছে, মক্কার মধ্যে এক অমানিসা, এক পরিস্থিতি শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যে বসেছিল সে বসেই পড়েছে, বসেই রয়েছে, যে দাঁড়িয়ে ছিল নবীর ইন্তেকালের সংবাদ শুনে সে দাঁড়িয়ে রয়েছে, যারা হাল চাষ করছিল তারা হাল চাষ ছেড়ে দিয়ে তারা থোয়া খেয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। পুরা মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে কান্নার রূপ পড়ে গেছে। এক পেরেশানির সাপ সাহাবায়ে কেরামের মধ্যে। হযরতে ওমর তো নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে তাকে আমি হত্যা করে ফেলবো। হযরতে ওমরকে কেউ বাধা দিতে পারে না, হযরতকে ওমরকে কেউ সান্ত্বনা দিবে এই সাহস কারো নাই। কে যাবে হযরতে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য? নবীর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামের এমন বেহাল অবস্থা হয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে গিয়া বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহি রাসূল। হযরতে ওমরের কাছে আয়াত পেশ করলেন, যারা আল্লাহ ইবাদত করতে তারা তোমরা জেনে রাখো মুহাম্মদের ইন্তিকাল হয়েছে, আর যারা আল্লাহ
আল্লাহর ইবাদত না করে বলে তাহলে তোমরা মনে করো মুহাম্মদ জীবিত। যখন এই আয়াতের ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমরাও মৃত্যু, তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, এই কথা শোনানোর পর হযরত ওমর শান্ত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বাগানের মধ্যে পায়চারি করতেছিল, হঠাৎ করে খবর আসছে আল্লাহ রাসূলের ইন্তেকাল। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি চিৎকার মেরে বলেছে, আয় রব, যেই চোখ দ্বারা আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, যেই চোখ দ্বারা আমার হাবিবকে দেখেছি, এই চোখ যখন আর হাবিবকে দেখতে পারবে না, দেখবে না, আল্লাহ আমার চোখ তুমি অন্ধ করে দাও, আমি পৃথিবীর আর কোনো আলো দেখতে চাই না। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাথে সাথে অন্ধ হয়ে গেছে, বলে মৃত্যু পর্যন্ত আর কখনো দৃষ্টিশক্তি ফিরে আসে নাই। সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর ইন্তেকালের এই এক অমানিসা, এক পরিস্থিতি, এক পেরেশানি সাহাবায়ে কেরামের উপর বিরাজমান করেছে। সাহাবায়ে কেরাম মর্মাহত হয়েছে নবীর ইন্তেকালে। মদিনার অলিতে গলিতে শোকের ছায়া পড়েছে, আকাশ বাতাস পশু পাখি পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেছে। আর সেই রাসূলের 12ই রবিউল আউয়াল আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে এই দিন তো সুখের দিন, এই দিন তো মর্মাহত হওয়ার দিন, এই দিন তো ব্যথায় ব্যথিত হওয়ার দিন ছিল। আর এই দিন তোমরা জশ্নে জুলুস করো, এই দিন তোমরা বর্ণাঢ্য মিছিল বের করে, এরপরে তোমরা ঢোল তবলার মাধ্যমে বিভিন্নবার বাদ্য বাজিয়ে আনন্দ উৎসব করো। যে সন্তান তার বাবার মৃত্যুতে আনন্দ প্রকাশ করে, এই সন্তান কখনো বাবার সুসন্তান হতে পারে না, এই সন্তান হলো বাবার কুসন্তান। যে সন্তান বাবার মৃত্যুর শোকে সুখাহত না হয়ে, মর্মাহত না হয়ে, ব্যথায় ব্যথিত না হয়ে আনন্দ উল্লাস করে, আনন্দ করে বেড়ায়, বিশ্ব নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, এই ধরনের স্লোগান যে সকল মানুষ দেয়, বলে তারা কখনো নবীর আদর্শে আদর্শিত নয়, তারা কখনো নবীর রুহানি সন্তান নয়। কি স্লোগান দেয়? মিলাদুন নবীকে আঁকড়ে ধরো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউযুবিল্লাহ। আরে গাধা, সিরাত কি আর মিলাদ কি এটাই তো তুই বুঝলি না। সিরাত কাকে বলে আর মিলাদ কাকে বলে, এই শব্দ, দুইটা শব্দের পার্থক্য তুই বুঝলি না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা অনেক সতর্ক থাকতে হবে। বলে এই দিবসগুলোর মধ্যে এখন বলে মসজিদের মেম্বার থেকে হযরত উলামায়ে কেরাম এই বিষয়গুলো বহু আগ থেকে বলতেছে। 1994 সালে, 1974 সালে যখন পাকিস্তানের সিরকোট দরবারের ভণ্ডপীর তাইয়েব শাহ থেকে যখন বাংলাদেশ শুরু হয়, ওই সময় থেকেই হযরত উলামায়ে কেরাম এটা বিরোধিতা করে আসছে। এখন তো কমেছে, বলে উলামায়ে কেরামের কারণে তারা এটার পক্ষে বলিষ্ঠ কণ্ঠে তারা বক্তৃতা প্রদান করার কারণে আগে বলে যুবতী মেয়েদের মাধ্যমে, যুবতী মেয়েদেরকে দিয়া বলে আল্লাহ রাসূলের জন্মদিনের বলে স্বাগতম জানানো হতো। যুবতী মেয়েদেরকে দিয়া এরপরে গরু ছাগল জবাই করে নারী পুরুষ একত্রিত হয়ে মিছিল করে সব কিছু করে এরপরে সিন্নি বিতরণ করে তার পার্থক্য হইত। বলে এই হকের ধ্বনি, সত্যের ধ্বনি বলার কারণে এই আজকে কিছুটা কমেছে। যারা আজকে নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, যারা আজকে নিজেদেরকে নবীকে ভালোবাসি বলে দাবি করে, দেখেন তার 3.5 হাত বডির মধ্যে নবীর কয়টা সূরত, কয়টা সিফাত, কয়টা আদর্শ। যারা নবীর জন্য আজকে এত লাফালাফি করে, নবীর জন্মদিন পালন করে, নবী যদি থাকতেন, নবী যদি দেখতেন এখন নবীর জন্মদিবসে এই ভণ্ডামি শুরু হয়েছে, নবী তাদেরকে ধৈর্য ধরে পিটাইতেন। আল্লাহ রাসূল তাদেরকে ধৈর্য ধরে পানিশমেন্ট করতেন। বলে যেটা আমি করি নাই, আমার সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, স্বর্ণের 3 যুগ, সোনার 3 যুগ যারা করে নাই, বলে আমার মৃত্যুর পরে এখন তোমরা নতুন ভাবে বেদান্ত শুরু করেছ শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে উম্মতকে গোমরাহ করার জন্য। নবীকে এত ভালোবাসা, এত মহব্বত করো। নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন, প্রতি সোমবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। প্রতি সোমবার
আল্লাহ রাসূল রোজা রাখতেন, তুমি রাসূলের জন্য কয়দিন রোজা রেখেছ? আল্লাহ রাসূলের জন্য তুমি কয়দিন রোজা রেখেছ? নবীকে তো মুহাব্বত করো, ভালোবাসো। বলে 365 দিন পরে একবার যখন 12 রবিউল আউয়াল আসে, ওই সময় একবারে নবীর প্রতি প্রেম ভালোবাসা সব কিছু উজাড় করে এরপরে দিয়ে দাও। আর বছরে দিয়ে একবার মিলাদ কিয়াম করলেই মনে হয় নবীর প্রতি ভালোবাসা আদায় হয়ে গেছে। এটা নবীর প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ নয়, নবীর আদর্শকে ভালোবাসা, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া, হুসনে খুলুক অর্জন করা, ইসলামের বিধিবিধানকে মান্য করা, এটাই হলো নবীর ভালোবাসার সর্বোত্তম ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা জিহাদান ওয়ালা উমরাতান ওয়ালা হাজ্জান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল আজিল কামা তাখরুজু মিনাশ শাঈন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। লম্বা হাদিসের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় এই কথা বর্ণনা করেছেন, আমার উম্মতেরা, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান, যারা বেদাত করবে, বলে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের দান, তাদের সাদাকা, বলে ইত্যাদি ইত্যাদি যত আমল আছে, বলে কোনো আমল রবের দরবারে কবুল হয় না। তাদের কোনো আমল রবের দরবারে কবুল হয় না। ইয়াখরুজু মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে এভাবে বেরিয়ে যায়, কামা তাখরুজু শারি মিনাল আজিন, যেভাবে আটা থেকে, আটার খামিরা থেকে চুল টান দিলে যেভাবে বেরিয়ে আসে, বলে বেদাত যারা করবে, বলে এই বেদাতিরা ইসলাম থেকে এভাবে খারেজ হয়ে যায়। ইসলাম থেকে খারেজ হওয়ার অর্থ হলো তখন তারা শয়তানের অনুকরণ করতে থাকে, নিজের নফসের তাবেদারি, নফসের গোলামি তারা করতে থাকে। অন্য হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই বেদাতীরা তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত তারা এই বেদাতের মধ্যে লিপ্ত থাকবে, বলে ততক্ষণ পর্যন্ত রব তাদের কোনো আমল, কোনো দোয়াই রব্বে কারীম কবুল করবেন না। এজন্য আল্লাহ রাসূলের যে হাদিস, এই হাদিস অনুযায়ী হাদিসের ভাষ্য হলো যে আমরা তো বেদাত করবই না, আমরা তো নবীর বিরুদ্ধে যাবই না, বরং যদি আমাদেরকে কেউ আহ্বান করে, আমাদেরকে কেউ ডাকে ঈদে মিলাদুন নবীর জন্য, 10 জুলুসের জন্য আহ্বান করে, আমরা বলে দেব ভাই, বলে এটা তো আল্লাহ রাসূলের আদর্শ আর সিফাত নয়। হ্যাঁ, যদি তোমার মনে চায় তুমি করো, কিন্তু আমাকে এই পথে তুমি ডাকো না। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ তাআলা বলতেছেন এই কথা, তোমরা কুল হাল নুনাব্বিউকুম, তোমরা যে আমল করতেছো, বিল আকসারিনা আমালা, বলে তোমাদের এই আমল তো ক্ষতিগ্রস্তের আমল, তোমাদের এই আমল তো ভালো আমল না। তোমরা নিজেদেরকে মনে করতেছো আসলে তোমরা ভালো কাজ করতেছো, আসলে এটা ভালো কাজ নয়, তোমাদের কর্মকে, তোমাদের আমলকে নষ্ট করে ফেলতেছে। এর জন্য আমাদের উচিত, রবিউল আউয়াল মাস এসেছে, বলে এই মাসের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শের প্রতি, আল্লাহ রাসূলের যে সূরত আর রয়েছে, সিফাত রয়েছে, বলে আমার 3.5 হাত বডির মধ্যে রাসূলের এই সুন্নাত কয়টা আছে, আল্লাহ রাসূল কিভাবে চুল কেটেছেন, তিনি কিভাবে মুছ রেখেছেন, তিনি কিভাবে দাড়ি রেখেছেন, তিনি কি পোশাক পরিচ্ছদ তিনি পরেছেন, বলে সবগুলোকে ফলো করা, নবীর আদর্শে আদর্শিত হওয়া, বলে এটাই হলো নবীর ভালোবাসার সবচেয়ে বহিঃপ্রকাশ। যেই নবী এসেছিল ঢোল তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হারাম করার জন্য, নিষিদ্ধ করার জন্য, আর সেই নবীর ইন্তেকালের দিন আজকে ঢোল তবলা, গান বাজনা, শোভাযাত্রা, বলে বিভিন্ন কিছুর মাধ্যমে মিছিল, বর্ণাঢ্য মিছিল বের করে এরপরে র্যালি প্রদর্শন করে, বলে এটা কোনো মুসলমানের সিফাত হতে পারে?
কোন মুসলমানের গুণ হতে পারে এইটা? চিন্তা করার বিষয় ভাই, চিন্তা করার বিষয়। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिठाया, कुफर को मिठाकर सदाकत लटाया। यही नाम नामी नबी ये मोहम्मद, मोहम्मद मोहम्मद पर हो नामे मोहम्मद। বলে যেই নবী এসেছিলেন এই ধরায়, এই পৃথিবীতে আমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, যেই নবী আমাদেরকে তালিম দেওয়ার জন্য আসছেন, ধুল তবলা গান বাজনা ইত্যাদি ইত্যাদিকে হারাম করার জন্য, আর সেই নবীর ইন্তেকালের দিন, সেই নবীর জন্মের দিন আজকে ধুল তবলা পিটিয়ে নবীর কাছে আজকে কি জবাব আমরা দেব? এজন্য বলছে দিন কি सूरज डूब रही है हम लोगों को सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों को सामने, বলে দিনের সূর্য উদিত হচ্ছে আবার অস্তমিত হচ্ছে, রোজে মাহশর কিয়া জবাব হয় মোহাম্মদ কে সামনে। কিয়ামতের কঠিন ময়দান, ওই হাসরের ময়দানে মোহাম্মদের সামনে তোমরা কি জবাব দিবা? আলোচনা কত দিকে যাব? হাউজে কাউসারে পানি পান করার সময় নবীজির হাতে সবুজ পতাকা থাকবে, হ্যাঁ, তখন সকল মানুষ হাউজে কাউসারের দিকে ছুটে যাবে পানি পান করার জন্য। সকলকে নবীজি পর্দার ঠিক, হ্যাঁ, সবুজ পতাকা নিজ দিয়ে পাঠিয়ে দিবে, আর একদল আসার সাথে সাথে তাদেরকে আটকাইয়া দেওয়া হবে। নবীজি বলবে, আল্লাহ তাদেরকে কেন আটকাইয়া দিলেন? তাদেরকে চিনি। আল্লাহ ও আমার হাবিব, আপনি তাদেরকে চিনেন না, জানেন না। আপনি দুনিয়া থেকে আসার পরে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে সংযোজন বিয়োজন করেছে, তারা বেদাত করেছে, ইসলামকে কাটতে কাটতে টুকরা করতে করতে বলে হাকিকতান যে ইসলাম, এই ইসলামকে খণ্ডে বিখণ্ডে পরিণত করেছে। নবীজি আজকে আপনার হাতে হাউজে কাউসারে পানি আজকে তাদেরকে আমি আল্লাহ পান করতে দেব না। কত কঠিন, কত কঠিন কথা। যুক্তি বড়ই হাস্যকর। কি সুন্দর যুক্তি! মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চার কি যুক্তি শোনেন, যে হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে, হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে, খ্রিস্টান যদি যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা আমাদের নবীর জন্মদিবস পালন করব। সমস্যা কোথায়? ক্ষতি কোথায়? আজকে বড় আশ্চর্যের কথা, হিন্দু ধর্মে জন্মদিবস পালন করে, খ্রিস্ট ধর্মে জন্মদিবস পালন করে, ইসলাম ধর্মে নবীর জন্মদিবস পালন করে, সমস্যাটা কোথায়? তাহলে বোঝা গেল ধর্মে কর্মে মুসলমান আজকে বিধর্মী থেকে সবক নেবে। নাউজুবিল্লাহ। কি বলেন? ধর্মে কর্মে আমলে কার্যে কর্মে মুসলিম থেকে মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা আজকে ইহুদি খ্রিস্টানদের থেকে সবক নেবে। ইসলাম কি এভাবে চলে গেছে? দিনের নবী, মায়ের নবী ইসলামকে কমপ্লিট না করে দুনিয়া থেকে বিদায় নিছে। ইসলাম কমপ্লিট অফ ইসলামকে কমপ্লিট করে এরপরে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নিছে, বিদায় নিয়েছেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে আরাফার ময়দানে লক্ষ্য করে নবীজি বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করলাম, পরিপূর্ণ করে গেলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিনকে ইসলাম হিসাবে তোমাদের জন্য মনোনীত করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে কমপ্লিট অফ ইসলাম ওই সময়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী যখন ঘোষণা দিছে, ঘোষণা দেওয়ার পরে এরপরে ইসলামের আর সংযোজন বিয়োজনের আর কোনো সূরত, আর কোনো সিস্টেম নাই, আর কোনো পথ পদ্ধতি নাই। বলে সাহাবী করে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, ইমাম করে নাই।
ইমাম মুসলিম করে নাই, ইমাম বুখারী করে নাই। তুমি নবীর 1450 বছর পর এসে নবীর জন্মদিবস তুমি পালন করতেছ, তাহলে ইসলাম কি তোমার জন্য অপূর্ণ রেখে গেছে? না দিনের নবী মায়া নবী ইসলাম পূরণ করে পরিপূর্ণ ইসলাম দিয়া তারপরে গেছে? এরপরে নবীজি আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহুম্মা শাহাদ আল্লাহ হাল বাল্লাগতা রিসালাতা। ও সাহাবীরা, দিন কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে দিতে পারছি? এক বাক্যে 100 লক্ষ সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই হ্যাঁ কমপ্লিট অফ ইসলামকে পরিপূর্ণ করে এরপর আমাদের মাঝে দিয়া গেছেন। তখন নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার নবুয়ত রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ আদায় কইরা এরপরে আমি দুনিয়া থেকে যাইতেছি। এই আয়াত নাযিল হওয়ার ওমর কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি যাওয়ার সময় হয়ে গেছে? হযরত ওমর বুঝে ফেলছে সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে। নবীর 1450 বছর পর এসে উম্মতকে বিভক্ত করা, উম্মতকে খণ্ডে বিখণ্ডে পরিণত করা, এটা মুসলমানের আদর্শ নয়, এটা মুসলমানের ঐক্য নয়। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমাদের এই অধপতন, আজকে মুসলমানদের দুর্দশা, মুসলমানদের হতাশা, মুসলমানের পেরেশানি। একটাই কারণ নবীর আদর্শ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি।